إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين الشان আমরা শুকরিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সকল আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ আমরা সংক্ষেপে তাসবিহ তাহমিদ তাকবীর দুরূদ ও সালাম পড়েছি আমার ভাইরা এখানে আছেন মা বোনরা মাইকের আওয়াজ শুনছেন এগুলো আশা করি সবারই জানা আছে কেউ হয়তো কিছু পড়ার চেষ্টা করেন অনেকে হয়তো পড়ার সুযোগ আপনাদের হয়নি চেষ্টা করবেন আজকে থেকে নিয়ত করেন অন্তত 5 ওয়াক্ত নামাজের পরে অল্প সময় হলেও এভাবে কিছু তাসবিহ তাহলিল দুরূদ ও সালাম আমরা পড়ার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই আমলগুলো ফরজ না হলেও খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা তার বিধানগুলো আমাদের জন্য সহজ করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে আমাদের সমাজে যে ওয়াজ নসিহত হয় অনেক সময় কেউ কেউ এমনভাবে ওয়াজ করেন বা কথা বলেন তাতে সাধারণ মানুষ মনে করে যে আল্লাহর ওলি হওয়া খুব কঠিন কাজ বেশিরভাগ মানুষ মনে করে আল্লাহর ওলি হওয়া কি কঠিন কাজ বাস্তবে এটা ভুল কথা বাস্তবে এটা কি ভুল কথা আল্লাহর ওলি হওয়াটা সহজ কাজ বলুন আলহামদুলিল্লাহ কারণ সাধারণভাবে মানুষ মনে করে আল্লাহর ওলি হওয়ার জন্যে অনেক ত্যাগ করতে হয়
বাড়িঘর ছাড়তে হয়, জঙ্গলে যেতে হয়, বিভিন্ন জায়গায় যে একা একা থাকতে হয়, এরকম কিছু ধারণা অনেকের হয়ে গেছে। তো আপনারা তো মাশাআল্লাহ অনেক ওয়াজ নসিহত শুনেছেন, অনেক ওয়াজ শুনেছেন। কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে হয়তো বলা হয়েছে অমুক হুজুর অমুক এতদিন জঙ্গলে ছিল, কেউ কেউ বলে অনেক সময়। কিন্তু আল্লাহর নবীর সাহাবী এই ধরনের কারো বর্ণনা কি জীবনে কেউ শুনেছেন যে আল্লাহর নবীর অমুক সাহাবী অতদিন মরুভূমির মধ্যে একা একা ছিল? শুনেছেন? আশা করি শুনতে পাবেন না। শুনেছেন? এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিবার পরিজন বাদ দিয়ে দীর্ঘ সময়, মানে বছরকে বছর মাসকে মাস আলাদা ছিলেন, এমনও কি শুনেছেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি হুকুম পাওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহ তাআলার সিদ্ধান্তে দুনিয়ায় আসার আগেও নবী। বলুন সুবহানাল্লাহ। আবার অনেকের মনে হয় আবার কেমন করে হয়, আমরা জন্মানোর আগেও, পৃথিবীতে আমরা এই দেহ নিয়ে জন্মানোর আগেও আমাদের কিন্তু অস্তিত্ব ছিল। আমার যুবকরা যারা আছো, যারা পড়াশোনা করেছেন, একটু খেয়াল করেন। সবার জন্যই বলছি, তবে সব কথা অনেকের বোঝা কষ্ট হবে আমি জানি, তবে অসুবিধা নেই, যে যতটুক পারেন বোঝেন আলহামদুলিল্লাহ। তো অন্তত যারা আমার ভাই বোনেরা স্কুল কলেজে পড়াশোনা করেছো বা করছো এবং আপনারা করেছেন আগে, বিষয়গুলো স্পষ্ট রাখবেন। শুধু গোলে মারে মুসলমানের বাচ্চা মরে গেলাম এভাবে মুসলমান হওয়া যায় না। মুসলিম শিখতে হয়। সবাই একদম দাওরা পাস টাইটেল পাস করে ফেলবেন এটাও জরুরি না, কিন্তু ভালো ভালো আলেম আল্লাহওয়ালাদের কাছ থেকে বিষয়গুলো জেনে স্পষ্ট হতে হবে। এখানে কোনো রকমের লুকোচুরি গোজামিলি জিনিস ইসলামে নেই। বলুন সুবহানাল্লাহ। ইসলামের বিধানে কোনো গোজামিলি লুকোচুরি নাই, যা আছে সব স্পষ্ট, প্রকাশ্য এবং স্বচ্ছ। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের নামে যেগুলো সমাজে আছে তাদের বিভিন্ন রকমের কথা আছে, একটার সাথে একটা মিলে না, একটা করতে গেলে একটা হয় না আর একটা। ইসলামে এরকম স্ববিরোধী কোনো আইন নেই। বাংলা ভাষা বোঝেন তো? আলহামদুলিল্লাহ। ইসলামের বিধানে কোনো স্ববিরোধিতা নেই, কিন্তু অন্যান্য বিধানে অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমাদের ঝগড়া করার দরকার নেই। কারণ মূলভাবে আমাদের স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে, ইসলাম ছাড়া যত ধরনের মতামত মতাদর্শ আছে সবগুলোই মানুষের বানোয়াট এবং এর অধিকাংশই বিভ্রান্তি, পথভ্রষ্টতা, জাহান্নামের পথ। কোথাকার পথ? কি রাগ করলেন আপনারা নাকি? এটা অন্তরে গেঁথে ফেলতে হবে। কারণ এত দাড়িওয়ালা টুপিওয়ালার মধ্যেও এরকম কিছু মুসলমান আছেন যারা মনে করে, বলেও ফেলে যে সব ধর্ম সঠিক। বলুন নাউজুবিল্লাহ। আপনারা ভুল বুঝেন না, অন্য ধর্মের মানুষের সাথে ঝগড়া করতে আল্লাহ বলেননি, কিন্তু যেটা সত্য সেটা তো বলতে হবে, যেটা ভুল ভুল বলতে হবে, যেটা সঠিক সঠিক বলতে হবে। আপনি ভুলটাকে সঠিক বললে হবে? কাজেই এই যা কিছু আছে সকল কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। অন্য ধর্মের লোকেরাও এক স্রষ্টাই বিশ্বাস করে, যত ধর্ম আছে। আর কিছু মানুষ আছে তারা তো স্রষ্টাতেই বিশ্বাস করে না। তো খোলাসা কথা হলো, আমরা যে জগতে এসেছি এটা একটা পর্ব। আমরা দুনিয়ায় জন্মানোর আগেও আল্লাহ তাআলা আমাদের আত্মা রূহগুলোকে আগে সৃষ্টি করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আমরা এই বর্তমানে আছি, আবার মরে যাব, শেষ হয়ে যাব না। এটা উনি অন্য ধর্মের সাথে আমাদের তফাৎ। অন্য ধর্মগুলোর এক এক ধরনের বুদ্ধি, মানে বিশ্বাস। কেউ মনে করে পুনর্জন্মে বিশ্বাস করে, যে মানুষ বারবার জন্মায় আর মরে। নাউজুবিল্লাহ। মানুষ পরপারে কেউ টিকটিকি, কেউ শিয়াল, কুকুর, বিড়াল, সাপ এগুলো হয়ে বিবর্তন হয়। বলুন নাউজুবিল্লাহ। এরকম ধারণা এক একজনের আছে। কিন্তু আবার কেউ মনে করে যে মানুষ আগে বানর ছিল বা হনুমান ছিল, ওখান থেকে পরিবর্তন হয়ে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ। আবার বিজ্ঞানের দোহাই দিয়ে আরেক গ্রুপ বলে যে ব্যাকটেরিয়া থেকে পরিবর্তন হয়ে আস্তে আস্তে মানুষের জিন তৈরি হয়ে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কথা শেষ নেই। এগুলো সব কল্পনা, অবাস্তব, ফালতু কথা।
আমাদেরকে দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে। এটা শুধু ইসলামের কথা হুজুররা বলে, আপনারা চিন্তা করছেন হতেও পারে নাও পারে, তাহলে কিন্তু মুসলমান হওয়া যায়নি। আমার যুবকদের খুব ভালো করে বলছে, বাবারা তোমরা অনেক সময় মনে করো হুজুররা বলে হতেও পারে নাও পারে, এরকম মনে করলে মুসলমান হওয়া যাবে না। আমাদেরকে দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে যে পৃথিবীর যে যেই ধর্ম হোক আর যাই হোক, যে জাতি হোক গোষ্ঠী হোক, সব মানুষের শুরু হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে। কাকে থেকে নিয়ে? সব মানুষের শুরুকে আদম আলাইহিস সালাম। এতে কোনো সন্দেহ করা যাবে না। এটা শুধু হুজুরদের কথা না, এটাই বাস্তব, এটাই সত্য। এই বিশ্বাসের উপরে থাকতে হবে। আর যদি মনে হয় যে এটা ইসলামের বক্তব্য, অন্য ধর্মের আরেকটা আছে, কোনটা ভাই আমি জানি না বা আমরা শিওর না, তাহলে আপনার ইমানই হয়নি। তাহলে কি হয়নি? হ্যাঁ, আপনি গায়ের জোরে গলার জোরে মুসলমান মানুষের কাছে থাকতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে মুসলমান পরিচয় দিয়ে পার পাওয়া যাবে না। এই বুঝগুলো আগে ঠিক করে ফেলেন। কারণ সমাজে দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক, জনসংখ্যায় শুমারিতে শতকরা 92% মুসলমানের বাচ্চা। শুনে খুব ভালো লাগে, কিন্তু ইসলামের কাজ করতে গেলে তখন আর মুসলমান খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তখন বড় বড় দাড়িওয়ালারাও হারাম কাজের পক্ষে তারা অবস্থান নেয়। নাউজুবিল্লাহ বলেন। বেনামাজি তো বেনামাজি, নামাজ পড়ে ইমাম সাহেবের পেছনে বসে থাকে, এই রকম লোকও হারাম কাজের পক্ষে সাফাই গায়। মুসলমান হলো? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করে। নাকি গায়ের জোরে জান্নাতে ঢুকবে? আগে কিছুদিন গায়ের জোরে অনেক কিছু করা গেছে বলে মনে করছিল যে হয়তো গায়ের জোরে জান্নাতে ঢুকবে, নাকি ভাবসা এরকমই ছিল। এখন তো বোঝা গেল যে গায়ের জোরও টেকে। কি শিক্ষা হলো তো? না হয়নি? এখনো শিক্ষা হয়নি নাকি? গায়ের জোরে গলার জোরেও টিকা যাবে না, কবরেও গায়ের জোরে গলার জোরে পার পাওয়া যাবে না। নিজের ঈমান আকীদা নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো পরিষ্কার হওয়ার তৌফিক দান করুন। তাহলে খোলাসা কথা, আমরা যে দুনিয়ায় এসেছি আল্লাহর হুকুমে, আবার দুনিয়া থেকে চলে যাব। কবরের মাধ্যমে আমাদের আবার আরেকটা জগতে আল্লাহ নিয়ে যাবেন, সেটাকে আলমুল বারজাখ বলে। এরপরে হিসাব নিকাশের ব্যবস্থা আছে, কিয়ামত, ইয়াউমুল হাসর, তারপরে ইয়াউমুল কিয়ামা, এগুলো তো আছেই। এগুলো দৃঢ়তার সহিত বিশ্বাস করতে হবে, এতে কোনো সন্দেহ করা যাবে না। মাঝে মাঝে শয়তান ওয়াসওয়াসা দেবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ আমার অন্তরকে, দিলকে ঈমানের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে দৃঢ় করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাটা আরবিতে দোয়া হলো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। একবার পড়েন আমার সাথে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। বেশি বেশি পড়বেন, কারণ শয়তান ওয়াসওয়াসা দেয় যে আল্লাহর বিধান এবং নবীর আদর্শ যা আমরা পেয়েছি এগুলো সত্য, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে পরিষ্কার করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সহ তার আগে অনেক নবী রসুল ছিলেন, তবে নবীদের ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। সব নবী রসুলগণকেই আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় নির্ধারণ করেছেন তার বংশে কাকে কাকে আল্লাহ নবী করবেন, আগে থেকেই ঠিক করা আছে। বলুন সুবহানাল্লাহ। এখানে হঠাৎ করে কেউ নবী হয়ে যায়নি। যেমন আপনাদের হঠাৎ করে একটা নেতা হয়ে যায়, হয় না মাঝে মাঝে, এই দলের সে দলের। কোনো নবী হঠাৎ করে হয় না, আল্লাহর পরিকল্পনা আগে থেকেই থাকে। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, তখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন দাওয়াতি কাজ করার। আর এই তার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে ইব্রাহিম আলাইহিস সালামের যে বিধান তিনি শিক্ষা দিয়ে গেছেন। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বংশীয়ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। কার বংশের? ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে ইসহাক এবং ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই আরব দেশের কুরাইশ, হাশিমি, এই বংশটা। আর ইসহাক আলাইহিস সালামের বংশে অন্যান্য অনেক নবী ছিলেন, তাদের মধ্যে ইয়াকুব, তারপরে
মুসা আলাইহিস সালাম ইনারা ছিলেন। সেই বংশের একটা অংশ হলো এই বর্তমান ইসরায়েলের যারা ইহুদি গোষ্ঠী এরা। তো মানুষ তো সবই আদম আলাইহিস সালামের বংশের। তো কোনো ব্যক্তি অন্যায় করলে যে যে ভালো কাজ করবে তার বিষয়, যে অন্যায় করবে তার বিষয়, একজনের দোষ আর একজনের ঘাড়ে যাবে না। অনেকে মনে করবে নবীর ছেলে আবার নবীর বংশ আবার খারাপ হয়। আল্লাহ তাআলা সরাসরি শুধু বংশ না, নবীর ছেলে কাফের হয়েছে এটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীর দোষ হয়েছে এখানে? নবী তো তার দাওয়াত পৌঁছেছেন, কিন্তু কোনো মানুষকে হেদায়েতের পথে নিয়ে চলে আসা এটা কোনো মানুষের দায়িত্ব আল্লাহ দেননি। নবীরা দাওয়াত দিয়েছেন, কিন্তু হেদায়েত পাইয়ে আল্লাহর পথে পরিচালনার শক্তি এটা নবীদেরও না। এটা কার ক্ষমতা? এটা কার বিষয়? আল্লাহর বিষয়। তবে আল্লাহ তাআলা কাউকে খারাপ করেন না, আবার ভুল করেন না। আবার কিছু লোক মারে ফাঁকির নামে এরা গাঁজা মাজা খায়, নামাজ টামাজ পড়ে না, আবার এরা কবিতা বানিয়েছে যে আল্লাহ যেমনে নাচায় এমনি নাচে। শুনেছেন নাকি এরকম? বলে মাটির পুতুলের দোষ কি না কি যেন একটা বলে না, বলেন নাউজুবিল্লাহ। আপনারা শুনেছেন? এই দেশে আছে নাকি এগুলো? হ্যাঁ, আমার দাদাজান বলতেন বা আমি বলছি যে এরকম হলে কথার কথা, আপনারা আবার একশনে যেন না যে ওর দোষ নেই, আল্লাহ যেমন করে চালায় তেমন করে নাকি চলে। তাহলে এরকম যদি তার মনে হয় যে অন্যায় করে বিড়ি খায়, সিগারেট খায়, আল্লাহ খাওয়ায়, নাউজুবিল্লাহ, তাহলে বলতে হয় সামনাসামনি 2 চড় মারতে হয়। মেরেন না আপনারা, আবার মামলা টামলা হয়ে যাবে। কথার কথা, যদি মারেন 2 চড়, রাগ করবে না খুশি হবে? বলবে না মেয়ে মারলেন কেন? বলে ভাই আমার কি দোষ, আল্লাহ আমাকে মারিয়েছেন, মেরে দিয়েছেন। কি তাই? হ্যাঁ, আমার হাতের দোষ নেই, আল্লাহ মারিয়েছেন, মেরে দিয়েছে। তাহলে আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনার জন্যে আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন। এই হাত দিয়ে আপনি আর একটা বাচ্চার মাথায় হাতও বোলাতে পারেন, চাটিও মারতে পারেন। হ্যাঁ, এই শক্তিটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বাদ বিচার করার ক্ষমতা। ফাআল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে, প্রবৃত্তি সৃষ্টি করে ভালো মন্দ বিচার করার বিবেক দান করেছেন, জ্ঞান দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রচলিত বাক্যে প্রবাদ আছে, পৃথিবীর সব থেকে বড় আদালত কি বলে? কি বলে? বিবেককে বলে না? এই প্রচলিত আইন কানুন সবকিছু তাদের ভাষায় বিবেকের উপরে নির্ভর করে তৈরি করা হয়। এখন ওই যার বিবেক যেরকম ও আবার ওই রকম আইন করে। এখন নতুন নতুন আইন হচ্ছে, মানুষ সব মানুষ, নারী পুরুষ বড় বিষয় না, দেহেরটা বড় বিষয় না, মন হলো বড়। এখন বর্তমান আইন হচ্ছে পৃথিবীর অনেক জায়গায় একটা পুরুষ যদি মনে করে আমি নারী, কোর্ট বলবে সেটাও নাকি নারী। বলেন নাউজুবিল্লাহ। শয়তানি আর কোথায় দিকে যাচ্ছে দেখেন, এটাও নাকি ওদের বিবেক। নাউজুবিল্লাহ বলেন। এই বিবেক কি গ্রহণযোগ্য? যেটাকে বলা হয় ইংরেজিতে ট্রান্সজেন্ডার, নাম শুনেছেন না অনেকে? অনেকে বোঝেননি বিষয়টা কি। অর্থাৎ পৃথিবীর অনেক জায়গায় নতুন নতুন আইন হচ্ছে। সেই আইনে আদিকাল থেকে স্বাভাবিক নিয়ম হলো মানুষ নারী পুরুষ বিয়ে করে। এখন নতুন নতুন আইন হচ্ছে যে পুরুষ পুরুষ বিয়ে করবে, নারী নারী বিয়ে করবে। নাউজুবিল্লাহ। আবার একজন পুরুষ সে যদি কোর্টে যে দাবি করে যে আমার মনে হচ্ছে আমি নারী, অথবা আমি নারী হতে চাই, নারী হিসেবে আমি গণ্য হতে চাই, তার দাবি অনুযায়ী কোর্ট রায় দেবে, হ্যাঁ আজকে থেকে উনি নারী। নাউজুবিল্লাহ। আবার নারী যদি বলে আমি পুরুষ, বলবে ও পুরুষ। এই রায়টাকে নেওয়া বলা হয় ট্রান্সজেন্ডার। কি ভালো জিনিস তো নাকি? হ্যাঁ, এটা একটা কুফুরি কাজ। বলেন কি কাজ? ছোটখাটো অন্যায় না, ইসলামের বিধানে এটা হলো কুফুরি কাজ। মানে এইটাকে বৈধ বিশ্বাস করলে সে করুক না করুক, কোনো ব্যক্তি যদি মনে করে আচ্ছা তার স্বাধীনতা করতেই পারে, ওইটারও ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যেভাবে নারী পুরুষ তাকে সেভাবেই পরিচয় দিতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা সৃষ্টি করে খালাকনাকুম আজওয়াজা, জোড়া জোড়া পুরুষ আর নারী। এখানে তৃতীয় লিঙ্গ বলেও কিছু নাই। প্রচলিত একটা আইনে তৃতীয় লিঙ্গ একটা বানানো হয়েছে, এটাও ইসলাম বিরোধী আইন। রাগ করলেন নাকি? বলুন তাহলে সমস্যা সমাধান কেন? ইসলামের আইনে একটা মানুষ হয় পুরুষ, না হলে নারী। তৃতীয় জেন্ডার মেন্ডার কিছু এখানে ইসলামে নাই। যারা অসুস্থ, যাদের অঙ্গ প্রবলেম আছে, সেটাকেও
হয় পুরুষ হিসেবে নির্ধারণ করা হবে অথবা নারী হিসেবে নির্ধারণ করা হবে। ওয়ারিশ সূত্রে বাপ মায়ের সম্পত্তিও হয় পুরুষ হিসেবে পাবে অথবা নারী হিসেবে পাবে। কথাটা কি বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? এগুলো ক্লিয়ার হতে হবে। আপনারা আবার এগুলোকে রাজনৈতিক এজেন্ডা মনে করেন না, কারণ এইগুলো বাংলাদেশে আস্তে আস্তে বৈধ করার প্রতারণা চলছে। এবং আপনারা যে সমস্ত দলটলের ভক্ত, তারা এই নেতারাও এই সমস্ত বিষয়ের মধ্যে আছে। আন্তর্জাতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয়, কিন্তু আপনারা কি মেনে নেবেন? কি রাগ করলেন মনে হয়? ভয় পাচ্ছেন মনে হয়? যে যেই দল এতদিন করেছেন সেটা আপনারা করেছেন। আমি বলছি না আমার দলে আসেন, আমার কোনো দলও নেই। ফুরফুরা কিন্তু কোনো দল না। ফুরফুরা কি না? দল না, রাজনৈতিক দলও না, অরাজনৈতিক দলও না। আমরা দল একটাই, সেটা হলো আল্লাহর দল। কার দল? আর বাস্তবে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে দুটো দলের ঘোষণা করেছেন। কটা দলের? এমনি সামাজিকভাবে দল সংগঠন আছে, ওইটা আমি নাজায়েজ বলছি না। তবে হ্যাঁ, এই প্রচলিত নিয়মের এই দলগুলো যা করছে সেই হিসেবে বলা যায় এই দলাদলি করা হারাম। কারণ বলেন তো, আপনারা দলাদলি করে খুব শান্তিতে আছেন? কি আছে? ভাই ভাই ঝগড়া, মামাতো ভাই ফুফাতো ভাই ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, তো এগুলো খুব ভালো কাজ। তাহলে এক দলের হওয়া মানে আর এক দলের শত্রু। তাহলে ইচ্ছা করে মুসলমানদের মধ্যে শত্রুতা সৃষ্টি করা হালাল না হারাম? হুজুর হিসেবে করলে মনে সমস্যা নেই। তাহলে হুজুররাও যদি তিন দল হয়ে তিন গ্রুপ আবার ফতোয়া দেবে, ওগুলো জাহান্নামী, ওগুলো এই, তাহলে তো আরো হারাম। আমি হুজুর এক দল করলাম, এই হুজুর আর এক দল করলো এই এলাকায়, তাহলে আমার যেহেতু এক দল, ওনার যেহেতু এক দল, তো ক্যান্ডিডেট কটা হবে বলেন? দুটো হবে। তাহলে আমিও চাইবো আমিও জিতবো, উনিও চাইবেন উনিও জিতবো। তখন পাবলিককে ইসলামের কথা বলে ফতোয়া দেবো। আমি বলবো যে ওই লোকের পেছনে নামাজ হবে না, উনি বলবেন ওই লোকের সামনে নামাজ হবে না। কি কথা বললেন কিনা? তাহলে এই দল সংগঠন করে মুসলমানের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, এটা হারাম। আর একটা হলো সাংগঠনিকভাবে 10-12 জন একসাথে একটা ভালো কাজ করব, এজন্য একসাথে হবেন, ওইটা দোষ না। রাজনৈতিক দলের উদ্দেশ্য ছিল সমাজে ভালো কিছু লোককে দায়িত্বে দেওয়ার ব্যবস্থাপনা করা, এটাকে রাজনীতি বলে। কিন্তু আপনারা যে রাজনীতির নামে যা করেন এগুলো রাজনীতি না। এগুলো বলবো কি? মন খারাপ করবেন না তো? এগুলো স্পষ্ট শয়তানি। বলেন আপনারা একটু। দেখ, আমি একে বলি না, আপনারাও বলেছেন, হুজুর বলেছে শয়তান। রাজনীতি খারাপ জিনিস না, কিন্তু রাজনীতির নামে যা করা হচ্ছে এগুলো রাজনীতি না, এগুলো ইবলিসি আর শয়তানি আর বাঁদরামি। কি এগুলো করবেন আপনারা? অনুরোধ করি, যে যেই দল করেছেন, এতদিন যা করার করেছেন, এখন একটু তওবাতিল্লাহ করে ভালো হন। রাজনীতি করলে রাজনীতি করে, কিন্তু রাজনীতির নামে বাঁদরামি শয়তানি করে ভবিষ্যতে আর পার পাওয়া ইনশাল্লাহ যাবে না। কি পার পেতে দেবেন? ভয় পেয়ে গেছে মনে, কথাও বলছে না। আপনারা দৃঢ় প্রতিজ্ঞা করেন, যারা রাজনীতি করবে বলবেন যে ভাই রাজনীতি রাজনীতির মতন করুন, কিন্তু রাজনীতির নামে বাঁদরামি শয়তানি করলে আমরা সেটা মেনে নেব না। রাজি তো ইনশাল্লাহ? রাজি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কথাই বলে না, আমার যুবকরা ঝগড়া টগড়া করলে বলে এই ভালো হয়ে যাস, ভালো হতে কি বলে? আমিও বলছি আসেন আমরা সব কি হয়ে যায়, ভালো হয়ে যায়, ভালো হতে পয়সা হয়, সব ভালো হয়ে যায়। কি হওয়া যাবে না? নাকি ভালোর ভাত নাই? কি বলে? ছেলেদের আগে থেকেই শেখায় ভালোর ভাত নাই। তো যে ছেলেটা ছোটবেলা থেকে শোনে ভালোর ভাত নাই, তাহলে ওর মাথার মধ্যে কি হওয়ার ইচ্ছা? আগে থেকেই তো চিন্তা করে ভালো হলে যে ভাত পাওয়া যাবে না, তাহলে শয়তানের বিরিয়ানি খাওয়া লাগবে। হচ্ছেই তাই, হ্যাঁ এখন হচ্ছেই তাই। কারণ আপনারাই তো শেখাচ্ছেন ছেলেদের ভালো হলে ভাত পাওয়া যায় না, তাহলে ওরা তো এই শিখবে। বরং আপনাদের শেখাতে হবে যে যত বেশি সৎ হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি সম্মান বরকত দান করবেন। বিশ্বাস হলো? এখানে হয়েছে যে যত বেশি সৎ হবেন আল্লাহ তাআলা তাকে তত বেশি কি দেবেন? কথা বিশ্বাস হচ্ছে না মানে? জি জি, এই বিশ্বাস না হলে তো ইমানই হয় নাই। আপনারা সমাজে যত বেশি সৎ হতে থাকবেন আল্লাহ তাআলা সমাজে তত বেশি বরকত দেবেন। ফসলে বরকত পাবেন, ব্যবসায় বরকত পাবেন, পরিবারে বরকত পাবেন। এটা আমার কথা না,
আল্লাহর কথা। কার কথা? কিন্তু আপনারা এখন এই কথা শুনবেন ঠিকই, যাওয়ার সময় বলুন হুজুরে কত কথা বলে, একটু নয় ছয় না করলে কি আর ব্যবসা হবে? হ্যাঁ, এই যে সামনে কদিন আগে রমজান মাসে বাংলাদেশ সরকারের ভোক্তা অধিকার যার দায়িত্বশীলরা বাজার মনিটরিং করছে ঢাকা শহরে, তো ওই খবরে দেখলাম একবার দোকানে বাংলাদেশে সেলাই করা পাঞ্জাবি লিখেছে ইন্ডিয়ান তৈরি, মেড ইন ইন্ডিয়া। তৈরি করেছে কোথায়? ঢাকায়। স্বীকার করছে আবার। তখন উনি বলছেন যে এটা করলেন কেন? বলছে ও না করলে পাবলিক কেনে না। কি বল? হ্যাঁ, তাহলে সে স্বীকারই করছে। আবার সেই লোকটা সাধারণ না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, বোঝা যায় নামাজ টামাজ পড়ে। তাহলে কি ইসলাম শিখলো এতদিন ধরে? এতদিন সে কি ইসলাম শিখলো যে সে মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করছে? আর তার বিশ্বাস, মানে সে বলছে যে এটা করলে নাকি আপনারা কেনেন না। কথাই বলে এক হাতে তালি বাজে না, কারণ আমরাও যেরকম ওরাও সেরকম হয়ে গেছে। কারণ আমাদেরও সততা বিশ্বাস করতে হবে। কারণ আপনারা নিজের দেশকে বাংলাদেশ স্বাধীন করলেন, ভাষার জন্য আন্দোলন করলেন, কিন্তু ঢাকা শহরে অধিকাংশ সাইনবোর্ড সব ইংরেজি। কি হলো রে ভাই? নিজেরা আবার একটু দু চার পাতা পড়লে স্কুল কলেজে বাংলার সাথে একটু ইংরেজি না মারতে পারলে ও যেন মনে হচ্ছে পণ্ডিতই হয়নি। ইংরেজি ভাষার দোষ না। তো আপনি নিজের বাড়িতে কথা বলছেন, বাংলাদেশে কথা বলছেন, ওর মধ্যে ইংরেজি ঢোকাতে হবে কেন? ইংরেজরা কি বাংলা ঢোকায়? ওরা কি বাংলা বলতে পারলে নিজেকে পণ্ডিত মনে করে? তো আপনি কেন পণ্ডিত মনে করেন নিজেকে? কোনো ভাষাই খারাপ আমি বলছি না, কিন্তু প্রশ্ন হলো যে আপনার নিজের ঐতিহ্যটা গেল কোথায়? এত লক্ষ দিয়ে রক্ত দিয়ে এই করলেন সেই করলেন, ইংরেজি ছাড়া চলে না। তার মানে ওই ব্রিটিশদের গোলামি এখনো ভুলতে পারেননি। ব্রিটিশদের গোলামি এখনো ভুলতে পারেন নাই। ব্রিটিশরা চলে গেছে, ওরা কি মনে করলেন এমনি এমনি চলে গেছে? ও পয়জন বিষ দিয়ে চলে গেছে আপনাদের, সেই বিষ এখনো উঠাতে পারেন নাই। এই বিষ মুক্ত হতে হবে, রাজি আছি ইনশাল্লাহ? আর এই বিষ মুক্ত হওয়ার জন্যে ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগের থেকে পড়াশোনার হার বেড়েছে, ডিগ্রি বেড়েছে, বলেন তো কোরআনের শিক্ষা বেড়েছে? হ্যাঁ, কোরআনেরও কিছু ডিগ্রিওয়ালা লোক বেড়েছে, মাদ্রাসায় টাইটেল পাস বেড়েছে, কিন্তু সত্যবাদী সৎ মানুষ খুব একটা বাড়ছে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ ওখানে একটা গন্ডগোল হয়ে গেছে। কারণ ইদানিং অনেক কোরআন হাদিস যারা পড়ে তাদের নিয়ত ঠিক নেই, ডিগ্রির জন্য পড়ে। তো ডিগ্রির জন্য কোরআন হাদিস পড়লে তো বরকত আসবে না। কোরআন হাদিস তো আর বাংলা ইংরেজি ভূগোল বিজ্ঞানের মতন না। কোরআন হাদিস শিখতে হবে আল্লাহর বান্দা হওয়ার জন্যে। কি হওয়ার জন্যে? নাকি মাওলানা হয়ে, হুজুর হয়ে বান্ডিল কামানোর জন্যে, বক্তা হয়ে বান্ডিল কামানোর জন্যে? যেভাবে বক্তারা শুরু করেছে, কদিন পর ইমাম সাহেব কমিটিতে যে শর্ত দেবে যে আমি যদি লম্বা সূরা দিয়ে পড়ি তাহলে এত বেতন দিতে হবে, ছোট সূরা পড়লে এত বেতন। কি বলেন? যেমন বক্তারা শুরু করেছে, নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ হেদায়েত দান করুন। আলেম ওলামারা মাদ্রাসায় পড়ান, মসজিদে ইমামতি করেন, নাউজুবিল্লাহ ব্যবসা করেন না, তারা ইবাদতে সহযোগিতা করেন, বলি আলহামদুলিল্লাহ। আর যাদের মানসিকতা থাকবে কিছু করতে পারি না, কাজে ইমামতি করে পেট চালাই, তাহলে তো বেচারা আপনাদের নামাজ হলো, ওর নামাজ হয়নি, ওই ইমামের নামাজ হয়নি। যে মনে করবে, কে মনে করে আমরা জানি। আপনারা ফতোয়া দিয়ে অমুক মনে করে, ওর মনে কি আপনি ঢুকেছেন নাকি? আমরা বলতে চাচ্ছি যার মনে এরকম থাকবে যে সে ইমামতি করে পয়সার জন্য, বক্তব্য দেয় পয়সার জন্য, ওয়াজ করে পয়সার জন্য, পয়সা নেওয়া দোষ না, কিন্তু পয়সার জন্য যদি এটা করা হয় তাহলে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। ডিগ্রির জন্য যদি কোরআন হাদিস পড়া হয়, এই এলেম বরকত হবে না, এই এলেমের দ্বারা তাকওয়া আসবে না, তার ডিগ্রি হবে, আল্লাহর কাছে কবুলিয়াত আসবে না। ডিগ্রি দোষ আমি বলছি না যে টাইটেল পাস করা যাবে না, দাওরা পাস করা যাবে না। কারণ কওমিতেও এখন বোর্ড আছে, সরকারি স্বীকৃতির কথা বলা আছে, সান্ত্বনা স্বীকৃতি আগের সরকাররা দিয়ে গেছেন, আপনারা গলায় নিয়ে ঝুলে বেড়ান, অসুবিধা নেই। তো এই যে সিস্টেম যা আছে, খারাপ কিছু না, এগুলো দোষ না। কিন্তু এবাদতকে এবাদতের জায়গায় রাখতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্যে। কিসের জন্যে? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একজন দোকানদারি করে, সে পয়সার জন্য করে নাকি সওয়াবের জন্য করে? হ্যাঁ,
তার এইটা পয়সার জন্যই করবে, স্বাভাবিক, তবে এর মধ্যে তার নিয়ত ঠিক থাকলে সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ যে লোকটা হালাল উপার্জনের জন্য চাকরি করে, ব্যবসা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেহেতু এই হালাল উপার্জন করে সে কি করবে, সে তার স্ত্রীকে খাওয়াবে, তার মেয়ে সন্তানদের খাওয়াবে, তার বাবা মার সেবা করবে, সমাজে দান খয়রাত করবে, এই নিয়তেই তো করবে মানুষ, নাকি বলে? তাহলে এগুলো তার দায়িত্ব না? একজন পুরুষের দায়িত্ব, সে অ্যাডাল্ট হয়েছে, বড় হয়েছে, তার বাবা মাকে দেখাশোনা করবে, বিয়ে করার পরে তার স্ত্রীকে দেখাশোনা করবে। এগুলো ফরজ দায়িত্ব না নফল দায়িত্ব? ফরজ না নফল? স্ত্রীর ভরণ পোষণ দেওয়া, সন্তানের ভরণ পোষণ দেওয়া, এগুলো ফরজ দায়িত্ব। পালন না করলে কি হবে? কঠিন অপরাধ হবে, বড় অপরাধ হবে, শাস্তি হবে কিয়ামতের ময়দানে। এবং আল্লাহর আইন যদি সমাজে থাকে, যে সমাজে, সেখানেও তাকে কৈফিয়ত দিতে হবে। সামর্থ্য থাকলে, সামর্থ্য না থাকলে, সে গরিব অসহায় হলে সেখানে সরকারের আবার দায়িত্ব থাকবে। ইসলামের রাষ্ট্রের নিয়মে সরকারের দায়িত্ব আছে। সরকার মানে কি? আপনাদেরকে চুষে খাবে নাকি? এখনকার সরকার মানে হলো পাবলিককে চুষে খাওয়া। আর ইসলামের আইনের সরকার মানে হলো মানুষকে সেবা দেয়া। বলুন সুবহানাল্লাহ। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনাদেরও নীতিগত সিদ্ধান্ত নিতে হবে যে আপনাদের নেতা কি হবে, শোষক হবে না শাসক হবে। এতদিন যা হয়েছে সব শোষক, ওই ব্রিটিশের সময় থেকে এ পর্যন্ত পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, আর যাই বলেন, যারাই এসছে সবাই আপনাদের শাসক ছিল না, শোষক ছিল। কি ছিল? বাংলা ভাষা বোঝেন তো? মানে আপনাদেরকে শোষণ, মানে চুষে খেয়েছে এরা। আপনাদের সম্পত্তি এরা খেয়েছে, আপনাদেরকে দেয় নাই। যেগুলো দিয়েছে আপনাদেরটাই, আপনার মুরগি জবাই করে রান্না করে ঝোল দিয়ে গোশত ওরা খেয়েছে। আপনি খুশি যে ঝোল দিয়েছে, মাশাআল্লাহ, খাও, অসুবিধা। হ্যাঁ, কি রাগ করছেন আমার কথায়? এগুলো মাথায় ঢুকতে হবে আপনাদের। মনে করছে নেতা আমাদের করে দেয়, ওর বাপের 14 গোষ্ঠীতে দেয়। দেশের সম্পদ, খনিজ সম্পদ, রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের ইনকাম থেকে আপনাদের জন্য বরাদ্দ হয়। আর আপনাদের এই তথাকথিত নেতারা আপনাদের জন্য 10 টাকা বরাদ্দ হলে 2-1 টাকা দিয়ে বাকিগুলো সাইজ করে। এতেই আপনারা খুশি, মাশাআল্লাহ, থাকেন খুশি। আর কি হবে? কি রাগ করলেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো যাই হোক, কথা বেড়ে যাচ্ছে। আসুন আমরা যে কথা আমি বলতে চাচ্ছিলাম, সন্তানদেরকে ইসলাম শেখাবো, কোরআন শেখাবো। আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিই, যাদের ছেলে মেয়ে আছে আলহামদুলিল্লাহ, এবং যারা বিয়ে শাদী করবেন আল্লাহ সন্তানাদি দেবেন, আমাদের নিয়ত থাকবে আমাদের প্রত্যেকের ছেলে হোক আর মেয়ে হোক, আমরা অবশ্যই তাদেরকে শুদ্ধ করে কোরআন শেখাবো এবং পর্যায়ক্রমে পুরো কোরআনটা বোঝানোর ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আল্লাহ পাঠাননি। তেলাওয়াত করলে সওয়াব হয়, বুঝতে পারেন না পারেন সওয়াব হবে ইনশাআল্লাহ। কারণ এগুলো নিয়ে আবার ইদানিং অনেক কথাবার্তা হচ্ছে। কেউ কেউ আবার ভালো করতে যে উল্টো খারাপ করে ফেলেছে। কাগজি লেবু দিয়ে শরবত করা ভালো, মজা লাগে, কিন্তু বেশি টিপলে কি হয়? মজা হয় তো? কাগজি লেবু পানিতে দিচ্ছেন শরবত করে, হুজুরের সামনে মনে করছেন হুজুর একটু ভালো করে শরবত খাক, আচ্ছা করে টিপেছে। এখন কি হয়ে গেছে? তো আমাদের কিছু হুজুরেরা বেশি ভালো করতে যে গোলমাল পাকিয়ে দিয়েছে। আমি ওটা সতর্ক করে দিই, হয়তো আপনাদের কানে এসছে, আপনাদের সবার কানে না আসলেও যুবক ভাই বোনদের কানে আসবে, আর তারাও আবার এটাতে খুশি। কারণ ওটা পালন করতে হলে তো মশলা সহজ। কারণ ওনারাও ফতোয়া দিচ্ছেন কোরআন শরীফ না বুঝে পড়লে সব নেই। আবার আরেকজন আরেকটু বেড়ে বলছেন না বুঝে পড়লে নাকি গুনাহ হয়, নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা, এই ফতোয়া শুনলে সাধারণ মানুষের মধ্যে কোরআন পড়ার স্পিড বাড়বে না কমবে? যেগুলো বলতে ও বন্ধ হয়ে যাবে। তো এই ফতোয়া সঠিক ভুল ফতোয়া। আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ, সত্য কথা, কোরআন শরীফ বুঝতে পারেন আর না পারেন, তেলাওয়াত করলে ইনশাআল্লাহ সওয়াব হবে। বলি আলহামদুলিল্লাহ। তার মানে কি বোঝার চেষ্টা করবেন না? বুঝে বুঝে তেলাওয়াত করলে সওয়াব বেশি হবে, বরকত বেশি হবে। বলুন সুবহানাল্লাহ। এখন কার বেশি দরকার নাই? সব বেশি দরকার নেই কার? কথাও বলছেন না, আপনাদের দরকার নেই মানে অনেক সব হয়ে গেছে, আর লাগবে না। এই সব লাগবে না? লাগবে না, টাকা হলে লাগতো, সবের অত দরকার নেই। হ্যাঁ, কোরআনুল কারীম যখন বুঝে বুঝে পড়বেন,
কোরআনুল কারীম বুঝে বুঝে পড়লে, বুঝে বুঝে শুনলে আল্লাহ তাআলা কোরআনের দ্বারা জানিয়ে দেন, যার ব্যাখ্যায় বোঝা যায় কোরআন শরীফ বোঝার কারণে ইমানদারের ইমানটা বৃদ্ধি পায়, শক্তিশালী হয়। সুবহানাল্লাহ। পড়লে তো সব হবে, আর বুঝার চেষ্টা করলে যে যত কোরআনকে বুঝবে তার ইমান তত বেশি মজবুত, শক্তিশালী হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের বর্ণনা আপনারা শুনেছেন। নবীর সাহাবারাও আমাদের মতো মানুষ ছিলেন, তারা ফেরেশতা ছিলেন না, বরং আল্লাহ নবী সাহাবাদের অনেকেই জীবনের একটা বড় অংশ মূর্তি পুজো করেছে, মদ খেয়েছে, আগে ইসলামের আগে। তারপরে মুসলমান হওয়ার পরে খুব বেশি বয়স পায়নি, 10 বছর, 20 বছর, 15 বছর, 30 বছর ইসলামের বয়স তাদের, মানে মুসলমানের বয়স। আর বাকি বেশিরভাগ অনেক সাহাবী আছেন যাদের কুফরি বয়সই বেশি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবারা মুসলমান হওয়ার পরে নবীর কাছ থেকে কোরআন শেখার কারণে, কোরআন শোনার কারণে এক একজন সাহাবীর বর্ণনা শুনেন যে তারা ইসলামের জন্য জীবন দিয়েছেন, দিতে কোনো দ্বিধা করেননি। বলুন সুবহানাল্লাহ। আমরাও বলি মুখে, কিন্তু কাজের সময় তো খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, অনেক বক্তা সাহেব একদম স্টেজ গরম করে ফেলে, পরে দেখা যায় যে একটু ঝামেলা টামেলা হলে ঠন আসলে মাইক ছেড়ে দিয়ে স্টেজ থেকে পালায়, আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু তার আগে বলছিল এই দেবো, সেই দেবো, জীবন দেবো, এরকম আমার কাছে তথ্য আছে আর কি। হ্যাঁ, তার মানে এগুলো সব মুখরোচক কথা, ফিল্ডে কিছু নেই। তো আমরা ওই যে ফিল্ডে এই করবো সেই করবো, কিন্তু কাজের সময় আর লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু আল্লাহর নবীর সাহাবারা শুধু মুখের কথায় নয়, প্র্যাকটিক্যালি তারা দেখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কারণ তাদের অন্তরে কোরআন ঢুকে পড়েছে, তারা অন্তর দিয়ে কোরআন বুঝেছেন। কারণ মরতে তো হবেই, কিন্তু আমি যদি ইসলামের জন্য মরি, ইসলামকে বুকে নিয়ে মরি, তাহলে আমার এই মৃত্যুটার মধ্যেও আমার কল্যাণ আছে। বলুন সুবহানাল্লাহ। একজন মুমিন মুসলমান যদি নির্যাতিত হয়ে মরেন, এতে তার সম্মান মর্যাদা কমে যায় না, বরং দুনিয়াতেও সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেন, আখিরাতেও তার সম্মান বেড়ে যায়। একজন সাধারণ ইমানদার স্বাভাবিক অবস্থায় মরলে সেও জান্নাতি, তবে একজন ইমানদার জুলুমের শিকার হয়ে যদি মাজলুম হয়ে মারা যায়, তাহলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। আর শহীদের মর্যাদা সাধারণ ইমানদারের তুলনায় আল্লাহ তাআলা অনেক বেশি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা অনেক বেশি। এই জন্য আমরা কোরআনকে ধারণ করবো, রাজি আছি? পুরুষ নারী সবাই না, শুধু ছেলেরাই। মেয়েদের তো ওগুলো দরকার নেই, মেয়েদের তো জান্নাত জাহান্নাম নেই। বিয়ে করেছেন, আপনাকে রান্না বাড়া করে খাওয়াবে, মরে গেলে শেষ নাকি? মহিলাদের জান্নাত জাহান্নাম আছে না নেই? হ্যাঁ, আমি কথা এমনি বলিনি। আপনারাও আপনাদের মেয়েদেরকে ওভাবে দিন শেখান না। কলেজ ইউনিভার্সিটিতে পড়া দরকার, তবে ইসলাম শেখার দরকার নেই। আবার মেয়েরাও চিন্তা করে আমরা মেয়ে মানুষ, অত কোরআন হাদিস পড়ে লাভ কি? উনি তো আর মৌলানা হুজুর মুহাদ্দিস হবে না। কোরআন হাদিস মনে হয় মুহাদ্দিস হওয়ার জন্য পড়তে হয় না, মুমিন হওয়ার জন্য পড়তে হয়। হ্যাঁ, ওই আমাদের হুজুরদেরও মাথায় ভূত ঢুকেছে, কোরআন হাদিস পড়ে ওনারা মুফাসসির মুহাদ্দিস হওয়ার জন্যে, মুসলমান হওয়ার জন্য পড়ে না। কোরআন হাদিস আমরা মুহাদ্দিস মুফাসসির হওয়ার জন্য পড়ি না, কোরআন হাদিস পড়তে হবে মুমিন মুসলমান হওয়ার জন্য। কি রাজি আছি ইনশাআল্লাহ? আমরা হুজুরদেরও বলি, আমরা যেন, আমার ছোট ভাইয়েরা আছো, বাবারা মাদ্রাসায় পড়ার মাথা ওয়াশ করে নাকি? এই ভূত আমাদের মাথায় ঢুকেছে। মুফাসসির কোরআন, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুহাদ্দিস হয়েছে। এই ভূত আবার হুজুরদের মধ্যেও ঢুকেছে। বুখারী পড়াতে পারলে উনি বড় কিছু, আর মিশকাত শরীফের হাদিস কি আলাদা জিনিস নাকি? হাদিস তো হাদিসই, বুখারী থাকুক আর মিশকাতে থাকুক। মিশকাতের হাদিস তো বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। কিন্তু হুজুরদের মাথায় ভূত আছে, ওনারা বুখারী পড়াবেন, সব হুজুর বুখারী পড়াবেন, তো অন্যগুলো কে পড়াবে? এগুলো শয়তানি ওয়াসওয়াসা। শুনতে খারাপ লাগছে, আপনারা বোঝেন না, হুজুর আমার রাগ করবে আমার প্রতি, কিন্তু আমি ওষুধ আমাকে দিতে হবে। অনুরোধ করছি, এই শয়তানি মাথা থেকে তাড়াতে হবে। আমরা সবাই কোরআন হাদিসের খাদেম হব, রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন হাদিসের কি হব? খাদেম হব। কোরআন হাদিস পড়ব মুমিন মুসলমান হওয়ার জন্যে, মুহাদ্দিস মুফাসসির ডিগ্রি অর্জনের জন্য না। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করলে কেউ মুফাসসির হন, বলে মনে বলুক, অসুবিধা নেই। কেউ বলুক আর না বলুক, ওতে আমাদের কিছু যায় আসে না। আমরা কোরআন হাদিসের খাদেম হব, রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন শেখাবো, হাদিস শেখাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়বে, কোরআনকে শিখবে,
কোরআনের প্রচার প্রসার সমাজে ঘটাবে, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করবে, হারামকে হারাম সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা একদল মানুষ কোরআন নিয়ে যখন মসজিদে বসে কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা গ্রহণ করে, আল্লাহর ঘরে একদল ইমানদার যখন কোরআন নিয়ে বসে কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা গ্রহণ করে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা সেখানে একত্রিত হয়ে যান, জমা হয়ে যান এবং তাদের জন্য দোয়া করতে থাকেন। আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত, শান্তি, বরকত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে মসজিদে কোরআনের দর্স, যেটাকে প্রচলিত ভাষায় আপনারা তাফসিরুল কোরআন বলেন, কিন্তু আজকাল অনেক তাফসিরুল কোরআনে তাফসির হয় না। বড় বড় সাইনবোর্ড তাফসিরুল কোরআন, বাস্তবে অনেকেরই তাফসির হয় না। তারা এগুলো ধোঁকা দেন, মানে তারা নিজেরাই জানেন না যে ধোঁকা দিচ্ছেন। অনুরোধ, খবরদার, মানুষকে ধোঁকা দেবেন না। যারা এই কমিটির সদস্য আছেন, ওয়াজ মাহফিলের আয়োজন করেন, তাফসিরুল কোরআন সাইনবোর্ডে লেখেন, এবং যারা বক্তা সাহেবরা তাফসিরের নামে এসে 2-3 ঘন্টা বকেন, অনুরোধ করব, যেহেতু সাইনবোর্ড দিয়েছেন তাফসির করবেন। আর যদি মনে হয় বকবেন তাহলে ও আলাদা নাম দেন, সমাবেশ নাম দিয়ে আপনার যা ইচ্ছা তাই বকেন। কিন্তু সাধারণ মানুষকে তফসিরের নাম দিয়ে জমা করে, মানুষ টাকা পয়সা দিচ্ছে তফসিরের জন্য, আর আপনারা ফালতু কথা বলে, দলীয় কথা বলে মানুষের মাথায় কাঁটাও ভাঙবেন। আল্লাহ দেখছে না, দেখে নাই? এই পাবলিকগুলোকে ধোঁকা দিতে পারলেও আল্লাহকে ধোঁকা দিতে পারবেন? কিয়ামতের ময়দানে আমল কবুল হবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জন্যই তো আমাদের সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন নেই। হেদায়েত আল্লাহ তাআলা দেবেন, রোগ আল্লাহ ভালো করবেন, কিন্তু ডাক্তার যদি ওষুধটা ঠিক মতো না দেয় তো রোগটা কেমন করে ভালো হবে? যার যতটুকু ডোজ, অ্যান্টিবায়োটিক 500 মিলি, 250 মিলি, এরকম আছে না, 400-800 মিলি। তো এখন যার যতটুকু বয়স, যার লাগবে 500, তাকে যদি আপনি 250 মিলি ওষুধ দেন, ভালো তো আল্লাহ করেন, কিন্তু স্বাভাবিক নিয়মে ভালো হওয়ার সম্ভাবনা আছে? হেদায়েত আল্লাহ তাআলা দেবেন, কিন্তু আমরা যদি হেদায়েতের কথাগুলো সঠিকভাবে না বলি তাহলে মানুষ শিখবে কোত্থেকে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য আপনাদের অনুরোধ, বিশেষ করে আপনারা আমাদের যারা ভালোবাসেন, আমাদের কথা শোনেন, জিকিরের মাহফিল শুধুমাত্র সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া না, এটাও জিকিরের মাহফিল। এটাকে অনেকে আবার অবজ্ঞা করে, খবরদার না। কিছু মানুষ একসাথে বসে মাঝে মাঝে কলেমা শরীফ, তাসবিহ, তাহলিল পড়া, এটাও সুন্নত বিরোধী না, এটাও সুন্নতের পদ্ধতি মতোই। বলি আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে অনেক কথা মানুষ বলে। এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করে দিই, নিজেরা কোরআন হাদিসের মজলিসে বসবেন, ওলামা একরাম মসজিদ কেন্দ্রিক কোরআনের দর্স দেবেন, কোরআন শরীফ পড়বেন, আয়াত পড়বেন, নিয়মিত অল্প অল্প হলে, প্রতিদিন না হোক, সপ্তাহে 2-3 দিন হোক, একদিন হোক, একটু বসা যাবে। বলুন ইনশাআল্লাহ। কথা বলছেন কি? আপনারা রাগ করলেন? বলুন ইনশাআল্লাহ। মসজিদগুলো আবাদ করেন। এখন তো মাশাআল্লাহ সুন্দর সুন্দর মসজিদ হয়েছে। এই গ্রামগঞ্জে অনেক এয়ার কন্ডিশন মসজিদ হয়ে গেছে। গরমের দিনে ঠান্ডা পাওয়া যায়, শীতকালে আবার কার্পেট দেওয়া হয়। মাশাআল্লাহ সুন্দর পরিবেশ। হ্যাঁ, একটু মসজিদে আমরা সময় ব্যয় করব, রাজি আছি ইনশাআল্লাহ। আবার কেউ কেউ এগুলো নিয়ে আবার কটাক্ষ করে, মসজিদের কোনায় বসে হু করলে লাভটা কি? বলেন নাউজুবিল্লাহ। বলে জিহাদ করতে হবে। তো তুমি কি করছো ভাই? তুমি তো বাড়িতে বসে আছো, তুমি অস্ত্র নিয়ে বেরো। জানা বলছে জিহাদ করতে হবে, জিহাদের বিপক্ষে আমরা নই, আমরাও জিহাদের পক্ষে, কিন্তু মুখে শুধু বললেন, আপনিও ঘুরে বেড়ালেন, আমিও ঘুরে বেড়ালাম, তো কি হলো? যেখানে যেটা লাগবে। জিহাদ যুদ্ধ একা একা হয় না। এই যে এখন ফিলিস্তিনের এই অবস্থা, আল্লাহ তাআলা তাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুযোগ থাকলে আমরা তো যেতাম, সেটা তো একা একা গেলেও তো আর হবে না। যেহেতু রাষ্ট্র আলাদা, দেশ আলাদা, সিস্টেম আলাদা, শুধু চিল্লালে তো হবে না। হ্যাঁ, বাংলাদেশ সরকার যদি দাবি বলেন, আলহামদুলিল্লাহ আমরা দাবি করব। তারা যদি আহ্বান করেন, হ্যাঁ বাংলাদেশ থেকে কারা কারা জেহাদে যাবেন, আলহামদুলিল্লাহ আমরা আছি। বাংলাদেশের সেনাবাহিনী সহ আমাদেরকে যদি তারা নিয়ে যেতে চান, আমরা থাকবো না? থাকবো না? তা না হলে তো আর আপনি একা একা ওখানে গেলে তো আপনাকে মোজাহিদ হিসেবে স্বীকৃতিও দেবে না। কারণ আপনি যে কারো দালাল না, ওই বা দিন জানবে কেমন করে? কারণ ওরাও তো একটা যুদ্ধ চালায়, যাকে তাকে তো আর তারা যুদ্ধ বানাবে না। তো এই জন্যে মুখরোচক কথা নয়, যা সত্য বাস্তব সেটা আমাদের বলতে হবে। হ্যাঁ, আমাদের যেটা করণীয় আছে, আন্দোলন, রাস্তাঘাটের আন্দোলন ভালো, মানুষ জানছে, কিন্তু তার থেকেও বড় আন্দোলন হলো শেষ রাতের সেজদা। বলেন কি?
কোনটা? আজকে থেকে অনুরোধ, রাস্তাঘাটের আন্দোলন করেন যারা করছেন, আলহামদুলিল্লাহ, এটা খারাপ বলছি না। এর সাথে সাথে শেষ রাতের আন্দোলন করেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমি যেতে পারছি না, অন্তত আমি আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করছি, আমাদের দোয়ার ওসিলায় আপনার এই মজলুম বান্দাদের পাশে দাঁড়ানোর কিছু মানুষের ব্যবস্থা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। এই দোয়া করা যাবে? বলেন ইনশাআল্লাহ। একটু দোয়া করেন আল্লাহর কাছে, অন্তর দিয়ে দোয়া করেন। এটাও আমাদের দায়িত্ব, এটাও আমাদের কি রাসূলুল্লাহ, এটাকে হালকা করে দেখেন না। অনেকে আমাদেরকে দোয়া করে কি হবে? তো আপনি যেটা পারেন সেটাই তো করবেন, আপনি যেটা পারেন সেটাই তো করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে যেও দোয়া করেছেন, মক্কা শরীফে দোয়া করেছেন, আল্লাহ এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুসলমান হয়ে গেছেন, আরেকজন ওমর ছিল, এই দুইজনই বেশ দাপটি ছিল মক্কা শরীফে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তারা মুসলমান হয়নি। রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ এদেরকে আপনি মুসলমান হওয়ার তৌফিক দেন, এরা মুসলমান হলে আমার জন্য কাজে সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতও দিয়েছেন, দোয়াও করেছেন। আমার ভাই বোনদের বলতে চাই, 5 ওয়াক্ত নামাজের পরে এবং শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ শুধু ফিলিস্তিন বলে, ফিলিস্তিনের ইস্যুটা তো বড়, পৃথিবীর অনেক জায়গায় অনেক মুসলমানরা নির্যাতিত। ভারতের পরিবেশও এখন বিভিন্ন জায়গায় অনেক মুসলমানরা নির্যাতিত, অনেকে বলতে পারছে না, অনেক জায়গার মিডিয়া যায় না বা প্রচার করতে পারে না। কিন্তু এই বেশ 5-7 বছর ধরে, তার আগে অত সমস্যা ছিল না, কিন্তু ভারতের বেশ কিছু অঞ্চলে মুসলমানরা খুবই নিষ্পেষিত, তাদের জানমালের নিরাপত্তা নেই। এই এখন আবার নতুন এই শয়তানি শুরু হয়েছে ওয়াকফ স্টেট নিয়ে, এগুলো বড় বড় শয়তানি, এগুলো চক্রান্ত, এর দ্বারা মুসলমানদেরকে কোণঠাসা করে তাদের শক্তি হরণের পায়তারা চলছে। আল্লাহ তাআলা এই জালিমদেরকে ধ্বংস করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আসুন খোলাসা মূল কথায় আমরা আসি। আমার মা বোনদের বলতে চাই, অনুরোধ করব, আজকে থেকে নিয়ত করেন, যারা সূরা কেরাত পারেন না শুদ্ধ করে তেলাওয়াত শিখবেন, এবং যাদের আলহামদুলিল্লাহ তেলাওয়াত শেখা হয়ে যাচ্ছে, এর সাথে সাথে অনুবাদ সহ, ব্যাখ্যা সহ তাফসিরুল কোরআন পড়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তবে পড়ার পাশাপাশি আলেমদের থেকে আবার বুঝতে হবে। আবার ইদানিং আবার কিছু আমার যুবকরা, ভাইয়েরা, বোনেরা আছেন, একা একা তফসির পড়ে ওনারা আবার বড় বড় পণ্ডিত হয়ে যান, তখন সব হুজুরের ভুল ধরে বেড়ায়। বড় হুজুররা কিছু বোঝে না, ওনারা সব বুঝে ফেলেছে। 5 পাতা পড়ে উনি সব বুঝে, 100 পাতার মধ্যে 5 পাতা পড়ে আপনি সব বুঝে ফেলেছেন নাকি? হ্যাঁ, একটা বই 100 পাতার, আপনি 5 পাতা পড়ে সব বুঝে ফেললেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার হাদিসের কয়েকশো হাদিস পড়ে আপনি সব বুঝে ফেললেন? কোরআন 23 বছরের রাসূলুল্লাহর প্র্যাকটিক্যাল কোরআনের ব্যাখ্যা সাহাবারা বুঝেছেন, আপনি সেগুলো না পড়ে শুধু অনুবাদ পড়ে সব বুঝে ফেললেন। সঠিক বুঝলো না ভুল বুঝলো? ভুল বুঝলো। সমাজে এইরকম পণ্ডিতের এখন ঠেলা বেশি, কথা বলেন না? এই জন্য আবার কিছু ভাইরা বলছে তাফসীর পড়া যাবে না, মানে সমস্যা অনেক দিকে, এগুলো ভুল কথা। সাধারণ মানুষ পড়বে, পড়তে উৎসাহিত করবেন, তবে একা একা হলে হবে না, আলেমদের সাথে সম্পর্ক থাকতে হবে, আলেমদের থেকে বুঝ নিতে হবে। একা একা কেউ ডাক্তার হয়? আপনাদের সমাজে কেউ যদি এসে ফার্মেসি মানে চেম্বার করে বসে যে আমি বড় ডাক্তার, ভাই তুই আমার কবে ডাক্তার হলি? বলে আমি মেডিকেলে পড়িনি, তবে একা একা 10 বছর ধরে মেডিকেলের বইগুলো পড়েছি, আমি সব ওষুধ জানি। কে কে যাবেন তার কাছে ওষুধ নিতে? কথা বলে না কেন? যাবে না, কারণ ওর ওষুধ খেলে রোগ হয়তো এক ওষুধের জন্য, এক রোগের জন্য যাবেন, ওই ওষুধ খেলে দেখা যাবে ওই রোগ ভালো হয়ে আর এক রোগ তাও শুরু হয়ে গেছে। ও মাথা ব্যথার জন্য ওষুধ দেবে, দেখা যাবে মাথা ব্যথা ভালো হয়ে যাবে, পেট ব্যথা শুরু হয়ে যাবে আবার। হ্যাঁ, বলেন কি কথা? তাহলে আমাদের এইরকম পণ্ডিতেরা ওই এক ফতোয়া দিয়ে একটা ভালো করতে যায়, আরো 3টে ক্ষতি হয়ে যায়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই জন্য আসুন আপনারাও ছেলে মেয়েদেরকে কোরআন শেখান। আর একটা কিছু সিদ্ধান্ত নিতে হবে নীতিগত, সেটা হলো যাদের সামর্থ্য আছে আপনারা চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ আপনাদের উদ্যোগে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে সমাজে। এখন থেকে চেষ্টা করেন সমাজে কিছু স্বতন্ত্র প্রতিষ্ঠান, আলাদাভাবে মেয়েদের স্কুল, মেয়েদের মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। মাশাআল্লাহ অনেক লোকের জমি জায়গা আছে, অনেক মহিলাদের মাশাআল্লাহ জমি জায়গা আছে, মায়ের বাড়ি জমি পাবেন, বাবার বাড়ি জমি পাবেন, পড়ে আছে, ওখান থেকে কিছু জমি মেয়েরা
মহিলারা মেয়েদের মাদ্রাসার জন্য দান করে দেন, মেয়েদের স্কুলের জন্য দান করে দেন, যেখানে শুধু মেয়েরা পড়বে। দরকার আছে না নাই? কারণ এই যে সমাজে স্কুল কলেজে সহশিক্ষা চলছে, এভাবে চলতে থাকলে আপনাদের সন্তানদের, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, অনেকেরই নীতি নৈতিকতা চরিত্র ঠিক থাকবে। শুনতে খারাপ লাগছে, কিন্তু কথাটা কি অসত্য? কথাটা ঠিক আছে না? আপনারা তো ভালো ভুক্তভোগী, আলহামদুলিল্লাহ। আমরা তো আলহামদুলিল্লাহ একটা পরিবেশে চলি, আমাদের ভাই বোন মেয়ে ছেলে মেয়েদেরকে একটা পরিবেশে চালাই আলহামদুলিল্লাহ। তারপরে অনেক আমরা ভয়ে থাকি, আর সেখানে ছেলে মেয়েরা এরকম বাঁধন ছাড়া একসাথে আড্ডা মারবে, যুবক যুবতী, এদের চরিত্র ধরে রাখা যাবে? এই জন্য আপনাদের চেষ্টা করতে হবে মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসা স্কুল কলেজে পড়ানো, ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসা স্কুল কলেজে পড়ানো, এবং কোনো যুবক যুবতী ছেলেমেয়েরা কোনো ছেলে মেয়েদেরকে বান্ধবী বানাবে না, কোনো মেয়েরা ছেলেদেরকে বন্ধু বানানো যাবে না। মেয়েরা মেয়েরা বান্ধবী হবে, পড়াশোনা করবে, শিখবে, যোগাযোগ রাখবে ছেলেরা ছেলেদের মধ্যে। কিন্তু এই ছেলে মেয়েদের বন্ধুত্বর নামে ফেসবুক এবং ক্লাস ফ্রেন্ড হয়ে বড় বড় অপরাধ এখন জড়াচ্ছে। এগুলোকে হালকা করে দেখবেন না, দয়া করে হালকা করে দেখবেন না, কারণ এগুলো চলতে থাকবে আপনাদের ছেলে মেয়েদের ঈমান বরবাদ হবে, আমল বরবাদ হবে, জাহান্নামী হবে। আমরা চাই জাহান্নামী হোক? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, নিজেদের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমান আমল পরিশুদ্ধ করতে হবে। যাই হোক, আর কথা বাড়াতে পারছি না, যতটুকু বলেছি আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি ক্ষমা করে হক কথাগুলো মেনে চলার তৌফিক দেন।